আম্মাজান খাদিজার সঙ্গে যখন বিয়ে হয়, আম্মাজান খাদিজা ছিলেন অনেক বড় লোকের মেয়ে, অনেক জায়গা জমি সম্পত্তির মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব এলো আম্মাজান খাদিজার, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন বিয়ে করবে আমাকে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম আপনি আমাকে বিয়ে করেন, আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করেন, নিরাশ করবেন না। আল্লাহ রসুল আর আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে? আমাদের সংসারে তো খালি চুল ছেঁড়া ছিঁড়ি, হ্যাঁ, আর আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে নিয়ে কেমন সংসার জীবন যাপন করেছিল, কি শিক্ষা তারা আমাদের দিয়ে গেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, গজলটি খুব মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি সাংসারিক জীবন কেমন হওয়া উচিত আপনারা বুঝতে পারবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী করে ঘুরে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব জিজ্ঞাসা। ধনী করে ঘুরে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব জিজ্ঞাসা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্যকে নয়, ও রতনকে রতনী চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, দাঁড়ে 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 ঘুরে দিনের দাওয়াত দিয়ে, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টো, রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দরওয়াজায় 2বার নক করার প্রয়োজন হয়নি। রসুল 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক, বাড়িতে এলো শুধু একবার দরওয়াজার সামনে দাঁড়িয়ে দরওয়াজা একবার টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? কি করো সারা রাত, ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার পথে আপনার অপেক্ষার দরওয়াজার গোড়ায় বসে বসে পথে বসে থাকি আমি। কি ভালোবাসা থাকে না! আমার মায়েরা পারবে এরকম? ছেলে যদি রাত 12টার সময় কাজে থেকে বাড়ি আসি, আল্লাহ রসুল একবার টোকা মারতো, আর আমাদের ঘরের ভাইরা টোকা মারা দূরের কথা, কি মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল, দরজা ফেটে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমার সকালবেলা ঘুম থেকে উঠে গল্প করবো না, আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোটাই না বাসে আমারে, আহা হা। এদিকে স্বামী ডেকে ডেকে মরে যাচ্ছে, বউর কোনো খোঁজ নেই, কিন্তু আল্লাহ রসুল একবারই টোকা মারতো। কেমন শিক্ষা নিতে হবে তাদের কাছে থেকে? কবি লিখছে, দেখে দিনের দাওয়াত দিতে নবী চাই কোতারে দাঁড়ারে, অপেক্ষাতে বসে থাকে পৃথিবী নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী চাই কোতারে দাঁড়ারে, অপেক্ষাতে বসে থাকে পৃথিবী নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। দিদি বলে আপনি
আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বেবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় পরের দিন আমার বাড়িতে এলো দরওয়াজা টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তামলিও মারা যাবে না এই থেকে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে তাড়াতাড়ি জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট পেলে কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তুমি সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে জামা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলেছিল হে আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলছে বলো খাদিজা তোমার কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে পরালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আযাব দেওয়ার সাহস পাবে না আর তৃতীয় নম্বর আপনার মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার রাখবেন আল্লাহ রাসূল বলল খাদিজা তিনটা আবদার কবুল করলাম তোমার তিনটা আবদার আমি রাখবো একটা বার বলেন তো আমার মায়েরা আপনারা কোনদিন স্বামীর কাছে এরকম আবদার করেছেন কেউ কোনোদিন করেছে আমার মায়েরা যে দেখো আমি মরে গেলে একটু জুম্মার দিনে একটু জিয়ারত করো একটু ইমাম মুয়াজ্জিনের দাওয়াত করে খাইও একটু খতম বকশে দিও একটু ফকির মিসকিন বাচ্চাদের একটু খাইও গ্রামের মানুষদের খাইও আমার মায়েরা কোনদিন আবদার করে ওই সব না মানে এই দেখো তো এতদিন বিয়ে হলে একবার দিঘাইলি যাবে না একটু বকখালি যাবে না আমার মায়েদের আবদার এরকম কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করেছিল কবি লিখছে দেখেন বিবি বলে গো স্বামী মরণের পরে কবর শরাবে আমায় চুপ কাফন করে কবরের চারিপাশে ঘুরবে কেটে কবর শরাবে পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সালামের সময় থাকবে বসে ফারিস্তাদের সালামের সময় কবরের কঠিন আযাব বড় ভয় ভয় কবরের কঠিন আযাব বড় ভয় ভয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন করানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে শোয়ানোর আগে আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরে চারপাশটা একবার হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কোন দিকে রাখতে হয় কিবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটাকে যতবার কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার কবরের মধ্যে খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো যে কিবলার দিকে ঘুরিয়ে দিল আবার এমনি এমনি আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রাসূলও পেরেশান মুখ কেন কিবলার দিকে ঘুরে দেয় আবার একবার চেষ্টা করলো তিনবার চেষ্টা করার পর
খাদিজার মুখ কোন রকম পশ্চিম দিকে ঘুরে না, কিবলার দিকে ঘুরে না, আসমানের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আসিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করবেন না। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম খাদিজার উপর। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? কেমন নারী ছিল আম্মাজান খাদিজা? আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়া সব মেয়েদের মুখ পশ্চিম দিকে রাখ, শুধু খাদিজাটা ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে খুব ভালোবাসি। খাদিজা কবরে শুয়ে থাকবে আর আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজার মুখ পানে তাকিয়ে থাকবো। কি ভালোবাসা! এই ছিল আম্মাজান খাদিজা, যাকে কত মানুষ কত কটু কথা বলে, এবং আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে। শেষ কথা কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কেবলার মুখ করে আমি সর্বদা খাদিজাকে দেখবো বলে, আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়।